নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে ওপার বাংলার একটি বিখ্যাত মাছের রেসিপি শেয়ার করছি। এটাও কিন্তু একটা চটজলদি রেসিপি। যারা মাছ খেতে ভীষণ ভালোবাসে অথচ মাছ ভাজার ভয়ে মাছটাকে স্কিপ করে যায়, এই রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজকের রেসিপিতে মাছ ভাজার কোনো ঝামেলা নেই। কাঁচা মাছের এই ঝাল অসাধারণ টেস্টের হয় খেতে। আর কিছু খুব সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ফলো করলে কাঁচা মাছের গন্ধ এই গ্রেভি থেকে একদমই আসবে না। যারা মাছ থেকে সমানে আষ্টে গন্ধ পাওয়ার জন্য মাছ খেতে ভালোবাসে না, তারাও এই টিপসগুলো ফলো করতে পারে। কাঁচা মাছের এই ঝালের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার নিয়েছি। এর মধ্যে 2 কাপ মতো জল নিয়ে নিয়েছি। আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা 6 পিস কাতলা মাছের পেটিকে এবার এই ভিনিগারযুক্ত জলের মধ্যে চুবিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। যারা মাছ খেতে চায় না শুধুমাত্র আষ্টে গন্ধের জন্য, এই স্টেপটা তাদের জন্য ভীষণ প্রয়োজনীয়। যে কোনো মাছ রান্নার আগে 10 থেকে 15 মিনিট ভিনিগারযুক্ত জলের মধ্যে চুবিয়ে রেখে দেবেন। মাছ থেকে সামান্যতম আষ্টে গন্ধও আর আসবে না। এবার একদম একটা বেসিক মশলা বানিয়ে নেব। সামান্য আদা, কাঁচা লঙ্কা, রসুন আর হাফটা পেঁয়াজ পেস্ট করে নেব। পেস্ট করার সময় এর মধ্যে সামান্য একটুখানি কাঁচা সরষের তেল, একটু লবণ আর একটু জল দিয়ে দেব। এতে দেখবেন যে কোনো মশলাই মিক্সিং জারে পেস্ট করার সময় খুব তাড়াতাড়ি পেস্টও হয়ে যায়, আবার একদম মিহিও হয়ে যায়। প্রায় 20 মিনিট হয়ে গেছে। এবার ভিনিগারযুক্ত জলের মধ্যে চুবিয়ে রাখা মাছগুলোকে ভালো করে একটু কচলে নেব। মাছের গা থেকে সমস্ত নোংরাও বেরিয়ে যাবে, সাথে গন্ধটাও বেরিয়ে যাবে। এইবার এই মাছগুলোকে তুলে একে একে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। রান্নাটা কড়াইয়ে করব, আর মাছগুলোকে তাই একেবারে কড়াইয়ের মধ্যেই নিয়ে নিচ্ছি। মাছগুলোর সঙ্গে সঙ্গেই একটা আলুকে একটু ঝুরি করে নিয়েছি, একটা পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, টমেটো নিয়েছি একটা, আর নিয়েছি 1 মুঠো ধনেপাতা। কিছু বেসিক মশলা ব্যবহার করেছি, তবে সেই সময়ে ক্যামেরাটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। এখানে আছে 1/2 চামচ জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর সঙ্গেই বাটা মশলাটাকেও কিন্তু নিয়ে নিয়েছি। 2 চামচ টক দই নিয়েছি, আর এর সঙ্গে অনেকটা প্রায় 3 থেকে 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে এবার সবগুলোকে মাখিয়ে নেব। তবে এগুলো মাখিয়ে নেওয়ার আগে এখানে দিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে এখানে দিয়েছি শুধুমাত্র দারচিনি গুঁড়ো, আর গোটা মশলার মধ্যে দিয়েছি এলাচ আর লবঙ্গ। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দেওয়ার সময়ই এর মধ্যে পরিমাণ মতো লবণ আর টেস্টকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। প্রায় মিনিট 2-3 ধরে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আবারও ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এই ম্যারিনেশনটাও ভীষণ প্রয়োজন। এর ফলে মশলার টেস্টটা একদম মাছের মধ্যে ঢুকে যায়। এই রেসিপির মধ্যে তেল একটু বেশি লাগে, তবে বিশ্বাস করুন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে শুধুমাত্র মাছের এই একটি পদ থাকলেই যথেষ্ট। আপনার অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, আর 1 থালা ভাত নিমেষে কখন উধাও হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আমি এখানে 2 কাপ গরম জল দিয়েছি। এবার এটাকে ঢেকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিতে হবে, যাতে কড়াইয়ের গায়ে আটকে না যায়। রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেম কখনোই বাড়ানো যাবে না। লো টু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করতে হবে। মাছের এই রেসিপিতে গ্রেভি খুব একটা বেশি ভালো লাগে না।
মাছটাতে যখন দেখবেন তেল ওপরে ভেসে উঠেছে, তার মানে আপনার রেসিপিটা কমপ্লিট। মাছের এই রেসিপিতে তেল একটু বেশি লাগে, যার জন্য গ্রেভি কম থাকলেও ভাত খেতে কোনো অসুবিধেই হয় না। আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব আরও 10 মিনিটের জন্য। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।